লীলার মধ্যে প্রবেশ করি। আজকে যে লীলা বা যে বিষয়বস্তু আমরা আস্বাদন করব, আমার এক ভক্তির কথা, আপনাদের মতো এক মায়ের কথা, যে মা তার ভক্তি বলে এক ছোট্ট মূর্তি থেকে আমার গৌরহরিকে নিজ সন্তান রূপে পেয়েছিলেন। আজকে সবাই মিলে আমরা আস্বাদন করব সেই মায়ের কথা, সেই ভক্তির কথা, আমার পদ্মা মায়ের গৌরহরি। আজকে বা আমরা যে ভক্তির কথা আস্বাদন করব, সেই লীলার মধ্যে দিয়ে আমরা জানতে পারবো যে ভগবান ভক্তকে ঠিক কতটা পরীক্ষা করতে পারে। আর ভক্ত যদি ভক্তি ভরে ভগবানকে ডাকতে পারে, তিনি কখনোই থাকতে পারেন না। কিন্তু ভক্ত যদি অহংকার করা শুরু করে, ভগবান তার ঘরে বাঁধাও থাকেন না। আজ পদকর্তা বললেন, আজ দুরমতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল গোরাই আমার দুরমতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে। গোরাই আমার দুরমতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে। গৌরমা দুরমতি অতি আমারে পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে। হরি নামে দিয়া হৃদয় সধিলা যাচ্ছি গিয়া দারে দারে। এবারে হরি নাম দিয়া হৃদয় সধিল যাতে গিয়া দারে দারে। হরি নাম দিয়া হৃদয় সধিলা যাচ্ছি গিয়া দারে দারে। এবারে হরি নাম দিয়া হৃদয় সধিল যাতে গিয়া দারে দারে। বলি এমন দয়া আমি দেখি নাই গো। ও গো এমন দয়া আরে দেখি না বলি এমন দয়া আমি দেখি নাই গো। ও গো এমন দয়া
সেজনে সেজে গেছে প্রেম বিলায়ে দিল আমি এমন দয়া দেখি না গো। ওই না প্রেম নিধি গৌরী সেজনে কৃপা করে ভবে এলো আমি এমন দয়া আমি দেখি না গো। ওই না প্রেম নিধি গৌরী আমারে এমন দয়া দেখি নাই গো। কৃপা করে ভবে এলো এমন দয়ার দেখি না গো। যেছি সেধে নাম মিলালো এমন দয়াল দেখি না গো। যার গুণের কথা কি বলবো আর এমন দয়াল দেখি না গো। কলি ঘর তরাইতে এমন দয়াল দেখি না গো। প্রেমের দয়ালে গৌরী আমার এমন দয়াল দেখি না ওই না গো। পতিতে পাবনে গৌরী হরি এমন দয়াল দেখি না ওই না গো। পতিতে পাবনে গৌরী আরে হরি এমন দয়াল দেখি না গো। ওই না হরি 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 বলে এমন দয়াল গৌরী দেখি প্রেমানন্দে হরি 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 বলে এমন দয়াল দেখি না গো। হরি 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 বলে এমন দয়াল দেখি না। ও গো এমন দয়াল দেখি না গো। এই কলিযুগে আমার গৌর হরির অবতার প্রতি যুগে আমার ভগবান এলেন বড় লোকের ঘরে। কি গো মা, বড় লোকের ঘরে আসেনি? রাম কি রাজার ছেলে? তো রাম রাজার ছেলে তো। কি গো মা, কার ছেলে? দশরথ। কৃষ্ণ রাজার ছেলে, কার ছেলে? আমার কৃষ্ণ কার ছেলে গো? হ্যাঁ, কার কার ছেলে? জোরে বলুন। হ্যাঁ, নন্দালয় পালন হলো মানে নন্দরাজার ঘরে, আর জন্ম নিল হ্যাঁ বসুদেবের ঘরে। বাহ, তাহলে মা যুগে যুগে এসেছেন কার ঘরে? বড় লোকের ঘরে। গৌর হরি রাজার ছেলে। আমার গৌর হরি রাজার ছেলে তো। গৌর হরি রাজার ছেলে না। আপনি ভগবানের যত চিত্রপট দেখবেন, যত রূপ দেখবেন, প্রতিটা রূপে কিন্তু তার অলংকার আছে। অলংকার আছে গো মা সারা শরীরে। এবার আপনি বলবেন যে রাম যখন বনবাসে গিয়েছিল তখন তো তার গায়ে অলংকার ছিল না, তাই তো? কিন্তু বনবাসে যাওয়ার আগে তার যে জীবন, তাতে তার গায়ে অলংকার ছিল। বনবাস থেকে ফিরে এসে আবার যখন তিনি রাজত্ব গ্রহণ করেন তখন তার গায়ে অলংকার ছিল। কিন্তু আমার গৌর হরির কোনো অলংকার নেই। তিনি সেজেছেন নাম সাজে, প্রেম সাজে, দ্বাদশ অঙ্গ তিলক সেবা করে, কণ্ঠে তুলসীর মালা নিয়ে তিনিও সেজেছেন। বললেন মা, এই কলিযুগে এমন দয়াল আর হবে না। এই যে আমরা কথাগুলো ব্যবহার করি, দয়ার ঠাকুর, প্রেমের ঠাকুর, পতিত পাবন, ওমা সব কাকে বলি? গৌর হরিকে বলি না? দয়ার ঠাকুর গৌর হরি, প্রেমের ঠাকুর গৌর হরি বলি তো। আচ্ছা, কেউ কি আমরা বলি দয়ার ঠাকুর কৃষ্ণ? সর্বদা বলি দয়ার ঠাকুর গৌরাঙ্গ বা গৌর হরি। আচ্ছা আপনি বলুন তো, গৌর আর কৃষ্ণ কি আলাদা? রাম আর গৌর কি আলাদা? নারায়ণ আর গৌর কি আলাদা? সবই তো এক, তাই তো? শুধু প্রতিটা যুগে
রাধা কৃষ্ণ রাম সীতা লক্ষ্মী নারায়ণ, কিন্তু কলিযুগে একটুখানি হেরফের হয়েছে। কি হয়েছে না, বহিরঙ্গে রায় অন্তরঙ্গে শ্যাম, দুই মিলিয়ে এক হলো গৌর গুণধাম। আমারে গৌরী গুণধাম। তাহলে সবই যদি এক হয়, তাহলে আমরা গৌর হরিকে দয়াল বলতে পারি, কৃষ্ণকে কেন নয়, রামকে কেন নয়? ওমা ভালো করে ভেবে দেখুন, ভগবান এত দয়াল, গৌর হরি এত দয়াল কেন? কৃষ্ণকে যে ডেকেছে, কৃষ্ণকে যে ডাকতো, কৃষ্ণকে যে ভালোবাসতো, কৃষ্ণ তার ঘরে যেত। কিন্তু মা আমার গৌর হরিকে যেজন ভালোবেসেছে তার ঘরে তো গেছে, আর যেজন তাকে আঘাত করেছে, অপমান করেছে, তারও ঘরে গিয়ে তার চরণ জড়িয়ে ধরেছে। কেউ আছে এমন? আপনি যদি আমাকে ভালোবাসেন, আমি যদি আপনাকে ভালোবাসি, আপনি উঠে এসে আমাকে জড়িয়ে ধরবেন, এর মধ্যে কোনো বলার মতো কথা নেই। কিন্তু আমি যদি আপনাকে অপমান করি, দুটো খারাপ কথা বলি, আপনি কি আমাকে জড়িয়ে ধরবেন? আমার কাছে আর আসবেন? আসবেন না। কিন্তু ভেবে দেখুন মা গৌর হরি কেমন ছিল, যেজন তাকে ভালোবেসেছে, যেজন তার সঙ্গে নাম গিয়েছে, আনন্দ করেছে, তাকে গিয়ে আলিঙ্গন করেছে। আর যেজন তাকে আঘাত করেছে, তাড়িয়ে দিয়েছে, নাম বলেনি, সেজনের দুটি চরণ জড়িয়ে ধরেছে, তার চরণ জড়িয়ে ধরেছে। তাহলে কত দয়াল। আমরা শুনেছি রাবণ বধ, তাই তো, কংস বধ, শিশুপাল বধ, কি গো মা শুনেছি তো কথাগুলো? আচ্ছা কেউ শুনেছেন জগাই মাথায় বধ, জগাই মাথায় উদ্ধার, চাঁদ কাজী উদ্ধার, চাপাল গোপাল উদ্ধার? ভালো করে ভেবে দেখুন, চাঁদ কাজীও দুষ্ট ছিল, রাবণও দুষ্ট ছিল। জগাই মাথায় যদি দুষ্ট হয়ে থাকি, তাহলে কংসও দুষ্ট ছিল। কিন্তু মা কৃষ্ণের ক্ষমতা ছিল বধ করার, রামের ক্ষমতা ছিল বধ করার। মানে বধ মানে কি? প্রাণে মেরে ফেলা। চিত্ত শুদ্ধি করার ক্ষমতা ছিল না। আমার চোর যদি চুরি করে, পুলিশ ধরে নিয়ে গিয়ে দুগা ঠেঙাতে পারবে, কিন্তু পারবে কি তাকে বুঝিয়ে সৎ পথে আনতে? সেটা যদি কেউ পারে, সে হলো একমাত্র সাধু গুরু বৈষ্ণব। তাই মা কৃষ্ণই এমন অস্ত্র প্রয়োগ করলো, কংস বধ হয়ে গেল, মানে প্রাণে মারা গেল। কংস যদি জীবিত থাকতো, সে আবার অপরাধ করত। কিন্তু মা কলিযুগে গৌর হরি এমন নাম অস্ত্র, এমন প্রেম অস্ত্র নিয়ে এলো, যা আঘাত করলে অপরটা অক্ষত থাকবে। আপনি যদি আমাকে অস্ত্র দিয়ে মারেন মা, আমার কি হবে? দেহ তো ক্ষত বিক্ষত হবে নাকি? আঘাত লাগবে তো। কিন্তু গৌর হরি এমন অস্ত্র নিয়েছে, এমন অস্ত্র বলছে, যে অস্ত্র প্রয়োগ করলে অপরটা অক্ষত থাকবে, অপরটা অক্ষত থাকবে, কিন্তু ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাবে। তার যে কুকাজের প্রবৃত্তি, কুমানসিকতা, তা কিন্তু মোচন হয়ে যাবে। এই অস্ত্র না ধরিলা, প্রাণী কারো না মারিলা, হরি নামে দিয়ে চিত্ত শুদ্ধি করিল সবা, করিল সবা। তাই বললেন এই কলিযুগে গৌর হরির মতো দয়াল আর হবে না। 1407 শতাব্দী 23 ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে আমার এই দোল পূর্ণিমা তিথিতে আমার গৌর হরির আবির্ভাব হয়েছিল এই মাটিতে। যিনি কলির জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে নাম প্রচার করে এলেন, সেই গৌর হরির নামে পাগল কিছু ভক্তের মধ্যে এক ভক্ত ছিলেন বাসুদেব দত্ত। সেই বাসুদেব দত্ত আজকে পথ ধরে চলেছে, আর দেখছে কত পতিত জীব পড়ে আছে।
তার মনে প্রশ্ন হইল যে গৌর হরিকে আমরা পতিত পাবন দয়াল গৌর হরি বলি। আচ্ছা, গৌর হরি যদি পতিত পাবন হয়ে থাকে, এত পতিত জীব পড়ে আছে কেন? পতিত পাবন মানে কি? যিনি পতিতকে উদ্ধার করে দেন। কিন্তু আমি দেখছি যে পতিত পাবন গৌর হরি যদি হয়ে থাকে, এত পতিত জীব পড়ে আছে কেন? এটা আমাকে জানতে হবে। গৌর হরিকে যেই না স্মরণ করেছি মা, গৌর হরির নিকট গিয়ে বলছে, ও গৌর হরি, তোমার কাছে আমার একটি প্রশ্ন